কুয়েটের সংঘর্ষের ঘটনায় সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন পরিস্থিতি কেমন কুয়েটে? কি শান্ত হয়েছে কিনা জানাবেন আমাদের। শান্ত তো হয়নি, বরঞ্চ বলা যায় যে কুয়েটের যে ভিসি সেদিকে অবরুদ্ধ রয়েছেন এবং এই যে ঝামেলাটা, বিশেষ করে এই সাংঘর্ষিক যে অবস্থান ছিল সেই সাংঘর্ষিক অবস্থানটা এখন নগরীর শিববাড়ির মোড়ে সেখানটাও ছড়িয়ে পড়েছে বলা যায়। এবং আমি যে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা ঘোষণা ছিল 8:30 থেকে যে খুলনা শিববাড়ি বড় জড়ো ঘটনা দেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে দেখেছি যে ছাত্র দলের যে কর্মী সম তারাও কিন্তু এখানটা, যার কারণে এই দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। কথা বলবো, এখানে রয়েছেন যে মহানগর বিএনপি যে প্রেস উইং মিজানুর মিল্টন। আপনাকে জানতে যে আসলে এখানে তো বৈষম্য ছাত্রদলের ঘোষণা ছিল, এখানে বিএর ছাত্র দলের সমর্থকরা ছাত্রদের কর্মী জড়ো হয়েছে কেন? যে আপনি জানেন যে আজকে কুয়েটে যে ঘটনা ঘটছে, কুয়েটে বিএনপির অর্থাৎ আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠন ছাত্রদল তাদের প্রচারপত্র বিলি করতেছিল ক্যাম্পাসের বাইরে। আপনি জানবেন যে 3:30টার দিকে সেখান থেকে কিন্তু অতর্কিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবিরের যে ক্যাডাররা তারা সশস্ত্র হামলা চালিয়েছে আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের উপরে। এবং তারা তো হামলা চালিয়েছেই, আমাদের প্রায় অর্ধশতাধিক ছাত্র এখন কিন্তু বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এই হামলার পরেও কিন্তু তারা থেমে নেই, তারা খুলনা শিববাড়ি মোড় দখলের ঘোষণা দিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এই হামলার প্রতিবাদে বিচারের দাবিতে ছাত্রদল এখানে অবস্থান নিয়েছে। ছাত্রদল চাচ্ছে যে শিবির পরিচয়ধারী যে সকল ক্যাডাররা ছাত্রদলের নেতা কর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে। এবং যেমনটা দাবি করছে যে আসলে যে এটা সাংঘর্ষিক অবস্থা রয়েছে এবং এটা যে সুষ্ঠু সমাধান হয় এমনটাই দাবি করছেন বিএনপির পক্ষ থেকে। এটা আসলে সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন কুয়েট থেকে, সেখানে সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের।